হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, ইনস্টিটিউট অফ একাডেমিক অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসবি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত। অন্যান্য ভিডিওগুলির মতো পরবর্তী ক্ষেত্রে আমাদের পরবর্তী ভিডিওটা শুরু হলো। আজকে আমি শেখাবো ডেসক্রিপটিভ ইংলিশের টেন্সের পার্ট 2, অর্থাৎ আমরা ডেসক্রিপটিভ ইংলিশ শেখার ক্ষেত্রে ধাপ বাই ধাপ, ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ এগিয়ে চলেছি। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে ভার্ব, তারপরে টেন্স, এইভাবে আমরা এগিয়ে যাব যাতে পরবর্তী ক্ষেত্রে ডেসক্রিপটিভ ইংলিশটা লিখতে আমাদের অসুবিধে না হয়। তো বেসিকভাবে, মৌলিকভাবে ডেসক্রিপটিভ ইংলিশটা করতে গেলে আমাদের টেন্স সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা দরকার। তো আজ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আলোচনা করব। তো আসা যাক, পড়ে আসা যাক। তো ডেসক্রিপটিভ ইংলিশ আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিভাবে করতে হয় বা কিভাবে শিখতে হয়। তো আজ দেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারই সেকেন্ড পার্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ the tense which takes the doer's work in at present time, that is called present continuous tense, অর্থাৎ যে কালটা কোন কর্তার কাজটা বর্তমানে হচ্ছে এটা বোঝায়, সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কর্তা বর্তমানে কাজটি করে চলেছে, কর্তাকে অর্থাৎ যে কাজটি করছে, যে ভাবকে কন্ট্রোল করছে। যেমন আমি লিখিতেছি, সে পড়িতেছে, তুমি হাসিতেছ। এইখানে আমি, সে, তুমি এগুলো হচ্ছে কর্তা, এবং যা কন্ট্রোল করছে ভাবকে। আমি লিখিতেছি অর্থাৎ বর্তমানে লিখিতেছি। আমি যদি বলি আমি লিখিতেছি, তাহলে এটা বর্তমানে লিখছি, বর্তমানে লিখছি, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার একটা সহজ উপায় আছে। যে কোনো বাক্য শুনলেই বলে দেওয়া যাবে whether it is in present continuous tense or not, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে কিনা বলে দেওয়া যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত বাক্যতে তেছি, কর্তা শেষে তেছি, হ্যাঁ, ক্রিয়ার শেষে তেছি, তেছে, তেছেন, করে চলেছেন। এই ধরনের এই বাক্যগুলো, এই শব্দগুলো দেখা যাবে, এগুলো বোঝা যাবে। যেমন আমি হাঁটিতেছি, হাঁটিতেছি, তিনি লিখিতেছেন। এই ধরনের বাক্যগুলো দেখলেই বোঝা যাবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি হাঁটিতেছি, আই অ্যাম ওয়াকিং। তিনি লিখিতেছেন, হি ইজ রাইটিং, ইত্যাদি। এইরকম বাক্যগুলো তেছি, তেছে, তেছে, তেছেন, এগুলো থাকবে, দেখলেই বোঝা যাবে এটা কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কন্টিনিউয়াস টেন্স করার নিয়মটা কি? কন্টিনিউয়াস টেন্স করার নিয়ম বলে নিই যে এই টেন্সগুলো আমরা এক এক করে, পার্ট পার্ট করে দেখাচ্ছি এই কারণে যাতে আমাদের বুঝতে খুব সুবিধে হয় এবং ধাপগুলো ক্লিয়ারলি আমরা বুঝতে পারি পরবর্তী ক্ষেত্রে রাইটিং সেকশনে গিয়ে, সেখানে যেন আমাদের কোনো অসুবিধে না হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নিয়ম কি করে বোঝা যাবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখবো কি করে? না, প্রথমে হচ্ছে কর্তা থাকবে, তারপরে এম ইজ আর থাকবে, এম অথবা ইজ অথবা আর থাকবে, তারপর ভার্বে প্রেজেন্ট ফর্ম থাকবে, সেটাকে V1 বলা হচ্ছে, তার আইএনজি প্লাস অবজেক্ট, এবং অন্যান্য এক্সটেনশন থাকলে সেগুলো থাকবে বাক্যের প্রয়োজন অনুযায়ী। তাহলে কর্তা এম ইজ আর, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। এবারে এম ইজ আর কাদের হবে? ফার্স্ট পারসন
অর্থাৎ আমি, আমরা, এটা ফার্স্ট পারসন। এদের ক্ষেত্রে আই এম, উই আর, অর্থাৎ আমি ক্ষেত্রে আই এম আর উই এর ক্ষেত্রে উই আর। সেকেন্ড পারসন কি? সেকেন্ড পারসন হবে তুমি, তোমরা। তাহলে এক্ষেত্রে কি হবে? ইউ, ইউ। এক্ষেত্রে দুটোই আর হবে। আর থার্ড পারসনের ক্ষেত্রে সে, তাহারা। থার্ড পারসনের ক্ষেত্রে সে, থার্ড পারসন, সে, তাহারা। এক্ষেত্রে কি হবে? হি, ইজ হবে, দে, আর হবে। আর রাম, শ্যাম, বাবা, মা, সে, ইহা, এগুলো ক্ষেত্রে সবাই ইজ হবে। তাহলে বোঝা গেল, যেমন হি ইজ রাইটিং, এখান থেকেই করে দেখ, দে আর ওয়াচিং ফুটবল ম্যাচ। এইরূপ বাক্যগুলি হবে। তো কি করে বুঝবো না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যামিজার হবে কর্তা প্লাস ভার্বের আইএনজি। বলে রাখি যে পরবর্তী স্টেজে আমরা 1 by 1 ভিডিওগুলো দিয়ে যাব, কিন্তু এগুলো পেতে পরপর পেলে সুবিধা হবে এই কারণে যে লিঙ্কটা পাওয়া যাবে এবং শেখাটা সম্পূর্ণ হবে। তাই এই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখলে, তাহলে আমরা যে পরপর ভিডিওগুলো দেবো সেগুলো পরপরই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা শিখতে পারবে, বুঝতে পারবে। আর লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। তো দ্বিতীয়ত আমি এখান থেকে কন্টিনিউয়াস টেন্সের এবারে ইন্টারোগেশন কি করে করব? জিজ্ঞাসামূলক বাক্য। জিজ্ঞাসামূলক বাক্য কি? বাক্য করব কি করে না, এক্ষেত্রে যে অক্সিলারি ভার্বটা ইউজ হয়, যে am is আরটা ইউজ হয়, সেটা আমি বলে দিয়েছি আগের ক্লাসে। এটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। এই অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, আগে আসবে, তাহলে ইন্টারোগেশন হবে। যেমন দে আর গোয়িং টু স্কুল। তাহলে এক্ষেত্রে যদি ইন্টারোগেশন করা হয়, হ্যাঁ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে? আর দে গোয়িং টু স্কুল? এক্ষেত্রে খালি ইন্টারোগেশনের জন্য অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। সেক্ষেত্রে নিয়ম কি হবে? অক্সিলারি ভার্ব অর্থাৎ am is are প্লাস কর্তা প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এটা জিজ্ঞাসা প্লাস এক্সটেনশন যদি থাকে আরো কিছু, সেটা। এই হচ্ছে নরমাল নিয়ম। এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স করার কন্টিনিউয়াস টেন্সে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে না, আই এম গোয়িং টু স্কুল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এম আই গোয়িং টু স্কুল, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এগুলো অর্থাৎ হ্যাঁ বাচক বাক্য এবং জিজ্ঞাসামূলক বাক্য। আচ্ছা, এরপরে বলে রাখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কেবলমাত্র প্রেজেন্ট টেন্সেই ব্যবহার হয় না। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু অদূর ভবিষ্যৎকালে কোনো কাজ বোঝাতেও, কর্তার অদূর ভবিষ্যৎকালের কাজ কোনো বোঝাতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। যেমন তুমি কাল, এটা কাল মানে আগামীকাল, তুমি আগামীকাল স্কুলে আসছো তো? তাহলে এটা কি হবে? আর ইউ কামিং টু স্কুল টুমরো? তাহলে এখানে দেখা গেল এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু ভবিষ্যতের বলা অর্থাৎ আগামীকালের কথা বলা হচ্ছে। এরকম
নিকট ভবিষ্যতের কথা বোঝাতে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। টেন্সের ব্যবহারে এটা আলাদা করে আমি বোঝাবো। আরো অনেক টেন্সের ব্যবহার আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এই গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি করে বোঝা হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কোন পার্সনে কি কি ভাব নেওয়া হয়, অক্সিলারি ভাব করে নেয়, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস কি করে নিকট ভবিষ্যৎকালে ব্যবহার করা হয়। তো এর পরবর্তী স্টেপগুলো ওয়ান বাই ওয়ান, এরপরে প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে পরপর আমরা স্টেপ বাই স্টেপ টেন্সটাকে বুঝে নেব, যাতে আমাদের টেন্স সম্পর্কে কোনো কনফিউশন না থাকে। কারণ আমরা টেন্সের সাহায্য ছাড়া কোনো বাক্য আমরা লিখতে পারবো না। ডেসক্রিপটিভ ইংলিশ তো বটেই। আজকাল প্রত্যেকটা পরীক্ষায় আইএএস, বিসিএস এবং ইভেন গ্রুপ ডি পরীক্ষায়, ক্লার্কশিপ, ডব্লিউপিএসসি সমস্ত পরীক্ষায় ডেসক্রিপটিভ ইংলিশটা মাস্ট হয়ে গেছে এবং পড়তেই হয়। এক্ষেত্রে ইংরেজি এবং বাংলাতে যদি এগিয়ে থাকা যায় নাম্বারের ক্ষেত্রে, তাহলে অন্যান্যদের থেকে অনেক এগিয়ে থাকা যাবে, এবং সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে টপ লিস্টেড বা প্যারেন্ট হওয়া অনেক সুবিধে হবে। তো সেই জন্য আমরা এগুলোকে ভালো করে শিখব। আর এর পরের স্টেপটা আমি পরের ক্লাসে বলবো। সেটা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবে, আর লাইক, শেয়ার, কমেন্ট করবে, যাতে পরবর্তীগুলো পেতে পারো। একটা লিঙ্ক থাকে পরপর এবং তোমাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হয়। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি যাওয়ার সময়, যে আমার আগের ভিডিওগুলো যদি কেউ পেয়ে না থাকো, আগে যে ভিডিওগুলো শুট করা হয়েছে যদি কেউ না পেয়ে থাকো, তাহলে লিঙ্কটা পাবে না। সেই জন্য আগের ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই চেক করে দেখে নিও, তাহলে একটা লিঙ্ক পেয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ।